এতগুলো সরিষা শাক নিয়ে আমরা কি করছি আঙ্গিনায়? এটা যদি জানতে হয় তাহলে আপনারা পুরো ভিডিওটার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। এক ব্যাগ শাক নিয়ে হাজির হয়ে গেছি। শুধু এক ব্যাগ না, আঙ্গিনা ভর্তি শাক নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি। এগুলো কি শাক আপনারা কমেন্টে জানান তো। আমি অবশ্যই আপনাদেরকে বলেছি কি শাক, তবে শহরের মানুষেরা অনেকেই চিনতে পারবে না এগুলো কি শাক। আমরা গ্রামে ছোট থেকে বড় হয়েছি, আম, অনেক কিছুরই নাম জানি, তবে অনেক কিছুর এখনও আমি নাম জানি না। তবে এটা হচ্ছে সরিষা শাক, একটা রাই আর আরেকটা সরিষা থাকে। তো এটা ছিল সরিষা শাক। আমরা নিজেই চাষ করেছিলাম। আমাদের নদীর ধারে জমি আছে, সেখানে শখ করে চাষ করা হয়েছিল। তবে অনেকগুলা হয়েছিল, আমরাও কিছু খেয়েছিলাম। আর এত বেশি নষ্ট করে কি করব, সেই জন্য ভাবলাম আমরা তুলে নিয়ে এসে বিক্রি করা যাক। এই জন্য আব্বা সকাল সকাল জমি থেকে তুলে নিয়ে এসেছিল। তুলে নিয়ে আসার পর আমরা সব জড়গুলোকে কেটে ভালো করে ধুয়ে তারপর আব্বা এখন আটি করছে। তারপরে এখন এই তো ডালিতে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। এখন এগুলোকে কোথায় বিক্রি করবে, তাই না? আপনারা মনে করতেছেন এগুলো হাটে নিয়ে যাওয়া হবে, কিন্তু এগুলো তো হাটে নিয়ে যাওয়া হবে না। আমাদের বাসার সামনে দোকান আছে, সেই দোকানেই দিয়ে দিবে। ওখানে সকাল সকাল সবাই সবজি কিনতে আসে, সেই সময় তাহলে সবাই কিনতে পারবে। কি সুন্দরভাবে ডালিটা সাজানো হয়েছে, তাই না? আর এভাবে কখনো আমরা বিক্রি করিনি, এবারই প্রথম আমরা বিক্রি করেছি। তবে সেই আনন্দ লাগতেছিল। এগুলো হচ্ছে এখনকার ভিডিও না, এটা শীতকালের ভিডিও। আমার ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে এখনও ভিডিওগুলো আছে, তাই ভাবলাম যে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি। গ্রামের বাস করার মজাটাই আলাদা। এই তো টাটকা টাটকা সবজি তুলে এনে রান্না করে খাওয়ার সেই স্বাদ। এই যে দেখেন কতগুলো আঙ্গিনা ভর্তি করে দ্বিতীয় দিনও আবার নিয়ে চলে আসছে। আমরা কিন্তু কয়েকদিন বিক্রি করেছিলাম, আবার অনেককেও আমরা দিয়েছিলাম। এতগুলো শাক তো আর একা একা খাওয়া যাবে না, আর নষ্টও করা যাবে না। সেজন্য ভাবলাম বিক্রিও করি, সবাইকে দিয়ে আমরা খাই। আর এই যে দেখেন কি সুন্দর। তবে এগুলো শীতে ভিজে আছে, সকাল সকাল তুলে নিয়ে এসেছিল তো, সেই জন্য পুরো শীতে ভিজে গিয়েছে। আমার মা কাটা শুরু করে দিয়েছে, আমিও হেল্প করছিলাম, আব্বাও হেল্প করছে। আর এগুলো শাক খেতে কে কে পছন্দ করেন বলেন তো? আমার তো খেতে বেশ ভালোই লাগছিল। এগুলা আসলে সার বীজ দেওয়া ছিল না, পুরো অর্গানিক। আর শাকটা রান্না করার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হচ্ছিল। আর একটা সরিষার শাক রান্না করার সময় তেতো ভাব থাকে, এগুলোতে তেতো ভাব ছিল না, এত মজা লাগছিল। এই যে শীতে যখন আমি এই আটিটা তুলছিলাম তখন ওই যে ময়লা হয়ে গেছিল আমার হাতে, এত পরিমাণে শীত ছিল, কাদা কাদা হয়ে গেছিল আমার হাতটা। একে একে সব আমরা কাটা শুরু করে দিয়েছি। আর এখন কাটা শেষ হয়ে আব্বা এখন আটি বাঁধতে শুরু করবে। আমাদের এটা খুব মজার লাগছিল। সরিষা শাক তুলে নিয়ে সে আবার কেটে ধুয়ে আটি বেঁধে বিক্রি করার মজাটাই অন্যরকম। ভাবলাম যে এইটা কেন মিস করি, আমি এই জন্য ভাবলাম ভিডিওটা করে রাখি, পরবর্তীতে দেখা যাবে। আর স্মৃতি হয়ে থেকে গেল ইউটিউব গ্যালারিতে। পরবর্তীতে তো অনেক রকম ভিডিও হারিয়ে যেতে পারে, ফোনে তো সব সময় থাকবে না। এই জন্য এখানেই স্মৃতি হয়ে জমা হয়ে থেকে যাক। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা একটা আমাকে কথা বলেন তো, আমি
অরিজিনাল যেটা সাউন্ড থাকবে সেই সাউন্ডে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব, না আমি ভয়েস দিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটা। আমি কনফিউশনে আছি। এখন আপনারা যদি একটু সহযোগিতা করেন, অবশ্যই আমার পাশে থাকবেন, না হলে তো আমি এগিয়ে যেতে পারবো না। সব সময় দোয়া করবেন আমার জন্য। এখন দেখেন আব্বা দোকানে নিয়ে যাচ্ছে শাকগুলো। আজ আর বেশি বড় করব না। যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।